হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো চকলেট ফ্লেভার সুইস রোল কেক। বাট এটার শেপটা একটু ডিফারেন্ট, টু স্কোয়ার শেপ টাইপের। বাট এটা দেখতে খুব পেস্ট্রি টাইপ হয়ে গিয়েছে, বাট খেতে খুব ভালো ছিল, দেখতে বেশি ভালো না হলেও। সো নেক্সট টাইম থেকে আমি রাউন্ড করে নর্মালি বানাবো, আর এইভাবে বানাবো না। বাট যেহেতু ভালো হয়েছিল তাই শেয়ার করছি। এর জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি, একটা ডিম দিয়ে আজকে আমি এটা বানাবো। তো এর জন্য আমি ডিমটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। শুধু ডিম দিয়ে ফার্স্টে কিছুক্ষণ বিট করে নিচ্ছি সামান্য পরিমাণ ফোম হওয়া পর্যন্ত। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ফোম হয়ে গিয়েছে। আমি বিটারটাকে হাই স্পিডে রেখে এটাকে বিট করে নিচ্ছি। যতটুকু ফোম হয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব চিনি। আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। আজকে আমি চিনি এবং ময়দা পরিমাণ সেম ইউজ করছি, 1/4 কাপ পরিমাণ। ময়দাটা পরে ইউজ করব। তো এই তো চিনি দিয়ে আমি এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। একদম এটা ক্রিমের মতো টেক্সচার যখন চলে আসবে তখনই বন্ধ করবেন। আমি দেখাবো কখন আপনারা বিট করা স্টপ করবেন। দেখেন কি সুন্দর করে এটা হোয়াইটের মতো ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে। আবার ওভারবিট যেন না হয়। তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই ঘন হয়ে এসেছে, এবং এই পর্যায়ে আমি বন্ধ করে দেব আমার বিট করাটা। কারণ এখানে আমি যখন একটা কিছু লিখছি এটা কিন্তু মুছে যাচ্ছে না। দ্যাট মিনস আমাদের এটা বিট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ডিমের কুসুমটা। এটা দিয়ে সামান্য একটু বিট করে নেব, বেশিক্ষণ বিট করা যাবে না, জাস্ট অল্প বিট করলেই হবে যতক্ষণ পর্যন্ত এটা মিশে যায় পুরোটার সাথে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 টেবিল স্পুন অয়েল। আমি এখানে রেগুলার যে কুকিং অয়েলটা ওইটাই নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ চকলেট এসেন্স। আপনাদের কাছে যেটা থাকবে, আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। এই পর্যায়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কোনোভাবে ওভারবিট করা যাবে না, অল্প একটু মিশিয়ে নিলেই হবে। তো এই তো আমাদের ব্যাটারটা রেডি। নিয়ে নেব শুকনো উপকরণগুলো। এর জন্য আমি ফার্স্ট একটা চালনি নিয়ে নিয়েছি, অবশ্যই আপনাদের চেলে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ, এটা ইউজ করবেন তো ভালো টেস্ট চলে আসে। অ্যান্ড দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ লবণ। এবার সব কিছু একসাথে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নিতে হবে, না হলে কিন্তু কেকের ব্যাটারটা ভালো হবে না। তো এই তো আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আলতো হাতে সব কিছু মিশিয়ে নিব। কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। তো আস্তে ধীরে সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। অ্যান্ড এই তো আমাদের ব্যাটারটা রেডি। এবার আমরা বেক করব। অ্যান্ড এর জন্য আমি আজকে একটা স্কোয়ার মোল্ড নিয়েছি, যেটার মধ্যে তেল ব্রাশ করে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি। অ্যান্ড এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে এটাকে বেক করে নেব। আপনারা চাইলে সার্কেল মোল্ডও ইউজ করতে পারেন, তবে সেখানে সাইডটা কেটে নিলেই হবে বেক করার পর। তো এই তো এটা আমি বেক করে নেব। এর জন্য আমি চুলায় বেক করছি, তাই একটা স্ট্যান্ড বসিয়ে আমার হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছি। দেন এই তো আমার কেকটা বেক হয়ে গেছে। আমার বেক করতে 15 মিনিটের মতো লেগেছিল। আমি এটাকে ঠান্ডা করে সাইডটা কেটে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এইদিকে আমি ক্রিম বিট করে নিয়েছি। ক্রিম বিটের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, এই ডিটেলস আর আমি দেখালাম না, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো এই তো আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ক্রিম। আমি একটা স্টার নোজেল আমার পাইপিং ব্যাগের মধ্যে রেখে এটার মধ্যে আমার ক্রিমটা নিয়ে নিয়েছি। এবার একটু চিকন করে আমি একটা লেয়ার দিয়ে নিব। কোনোভাবে মোটা লেয়ার দেওয়া যাবে না, নাহলে কিন্তু এটা ফোল্ড করতে অনেক ঝামেলা হবে। তো আমি ক্রিমটা দিয়ে একটা আমার যে ব্রেড নাইফ আছে ওইটা দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নেব। তো এই তো আমার দেয়া ডান। এবার আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। এই পর্যায়ে অনেকের ভেঙে যায়, অ্যান্ড ইটস নর্মাল। আপনারা জাস্ট ক্রিম দিয়ে এটাকে অ্যাটাচ করে নেবেন। খেতে কিন্তু কোনো প্রবলেম হয় না, দেখতে একটু হয়, বাট এই জন্য আমি ক্রিম দিয়ে কভার করে ফেলি। আপনারা চাইলেও সেভাবে করতে পারেন। তো সার্কেল শেপ করে নিলে ওইটা জাস্ট একটু ফোল্ড করে নেবে। আমি খালি স্কোয়ার দিকে জাস্ট 2 ভাঁজ দিয়েছি, আমার কেকটা খুবই ছোট ছিল তাই। আপনারা যদি রাউন্ড করেন তাহলে কিন্তু একটা গোল শেপের মতো চলে আসবে, অ্যান্ড সাইডটা একটু কেটে নিলেই হবে। আমার এটা জাস্ট একটা লেয়ার মতো হয়েছে।
অ্যান্ড আমি হচ্ছে একটু ফেটে যাওয়ার কারণে এটা একটু ডেকোরেশন করে নিয়েছি উপরে একটা লেয়ার করে। আপনারা চাইলে ওই পর্যায়েও খেয়ে নিতে পারেন, আমি জাস্ট সৌন্দর্যের জন্য এটা করে নিয়েছি। তো এই তো একটা ব্রেড নাইফের সাহায্যে আমি এটা মিশিয়ে নিচ্ছি। অ্যান্ড এই তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। অ্যাজ আমি এটা কাউকে সার্ভ করছি না, জাস্ট ঘরের জন্য করছি, তাই অত একটা ভালো ফিনিশিং আনা ট্রাই করিনি। অ্যান্ড একটু জাস্ট ডেকোরেশন করে নিচ্ছি, একটা স্টার নোজেল ইউজ করে রোজ বানিয়ে নিচ্ছি 3টা। একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এখানে 4 পিস মার্শমেলো ইউজ করে নিচ্ছি। অ্যান্ড এটা খেতে আমার এমনিতে খুব ভালো লাগে, বাট একটু সার্ভ করে নিয়েছি সৌন্দর্যের জন্য। তো এই তো এবার আমি এটাকে কেটে কেটে সার্ভ করে নেব। ফ্লাওয়ার ওয়াইজ আমি এটা কেটে নিয়েছি বিকজ আজকে আমার কেকটা খুবই ছোট। তো 3 স্লাইস করেই আমি অ্যাকচুয়ালি সার্ভ করছি। আপনারা যদি বড় সার্ভ করেন তাহলে ওইভাবে নিয়ে নেবেন। তো এই তো আমার যে সুইস রোলটা ওইটা ডান। আমি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।